আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইংরেজি দ্বিতীয় পত্রের টপিকস কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 এর পর পার্ট 2 নিয়ে হাজির জেনজি এডুকেশন কেয়ার। পার্ট 2 এ কন্ডিশনাল যে সেন্টেন্স আছে ওখান থেকে তোমরা 1 মার্ক কমন পাবা, এটা শিওর থাকো। পার্ট 2 থেকে 1 মার্ক কমন আসবেই, 100% শিওর থাকো। ওকে, এখন কন্ডিশন জিরো যে কন্ডিশনটা আছে এটা তো বলার দরকার নেই। ওকে, তিনটে কন্ডিশন নিয়ে আজকে আমরা তোমাদের শেখাবো কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সে এই কন্ডিশন থেকে প্রশ্ন আসলে উত্তর তোমরা দিতে পারো। এক নাম্বার যে কন্ডিশনটা আমি রুলস দিয়েছি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে কি করব, আমি সাবজেক্ট নেব, শ্যাল বা উইল নেব, ভার্বের বেস ফর্ম নেব, এক্সটেনশন নেব। ওকে, এক্সাম্পল দেই। এক্সটেনশন ইফ ইউ কাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কি করতে হবে, রুলস অনুযায়ী সাবজেক্ট নিতে হবে, শ্যাল বা উইল নিতে হবে, ভার্বের ওয়ান নিতে হবে, এক্সটেনশন নিয়ে নিলাম। আমার এক নম্বর কন্ডিশন কমপ্লিট, ডান। তাহলে এটার বাংলাটা কি হবে, যদি তুমি আসো তাহলে আমি কি তোমার সাথে সাক্ষাৎ করব। এমন কাউকে বলিও না যে আবার আমি সাক্ষাৎ করবো, তুমি তোমার অপেক্ষায় বসে আছি, এমনটা ভাবার দরকার নাই। আমাদের রুলস অনুযায়ী, কন্ডিশন রুলস অনুযায়ী কমপ্লিট সেন্টেন্সের যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। দুই নম্বর কন্ডিশনের যে রুলসটা আমি দিয়েছি, ইফ পাস্ট টেন্স থাকলে, যদি সেন্টেন্সে ইফ এর পর পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্ট নেব, শুড বা উড বা মাইট নেব, ভার্বের বেস ফর্ম নেব, এক্সটেনশন নেব। এক্সাম্পল দেব, ইফ এর পর ইউ কেম, কাম, কাম, কেম, কেম, কাম। হ্যাঁ, ওকে, তাহলে আমার কি হলো, এই তিনটা যে আমার ফর্ম আছে, তিনটা ফর্ম কি আমাদের বসবে, কাম। ওকে, তাহলে দেখো, ইফ ইউ কেম পাস্ট টেন্স, সাবজেক্ট নেব আই, শুড বা উড বা মাইট নেব, দেন ভার্বের বেস ফর্ম নেব। ওকে, তাহলে ভার্বের বেস ফর্মের তিনটা রূপ আছে। মিট হচ্ছে তোমার একটা, দুইটা, তারপর কি আমার তিনটা। হ্যাঁ, এই তিনটা কিন্তু আমার ফর্ম আছে। ওকে, মিট মিট মিট। হ্যাঁ, ওকে, তাহলে দেখো রুলস অনুযায়ী ইফ নিলাম, ইউ নিলাম, কেম নিলাম, সাবজেক্ট অনুযায়ী আই, উড নিলাম, মিট নিলাম, ইউ নিলাম, সেম অর্থ। যদি তুমি আসো বা যদি তুমি আসতে তাহলে আমি তোমার সাথে কি করতাম, দেখা করতাম, সাক্ষাৎ করতাম, সময় কাটাতাম। হ্যাঁ, তিন নাম্বার যে কন্ডিশনটা আছে আমাদের, রুলস নাম্বার 5, সর্বশেষ রুলস, সেটা হচ্ছে আমার ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ ইউ হ্যাড কাম, হ্যাড থাকার কারণে কি হয়েছে, আমার পাস্ট পারফেক্ট হয়ে গেছে। দেন রুলস অনুযায়ী সাবজেক্ট নেব আই, শুড হ্যাভ, মাইট, উড হ্যাভ বা কি মাইট হ্যাভ। ওকে, কি নিব, যদি আমার ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সাবজেক্ট নেব উড হ্যাভ, শুড হ্যাভ বা কি মাইট হ্যাভ নেব। এক্সাম্পল দেই, ইফ আছে, ইউ আছে, পাস্ট পারফেক্ট হ্যাড এর পর কাম আছে, তাহলে আমি রুলস কি বসাবো, সাবজেক্ট আই নিব, উড হ্যাভ বা মাইট হ্যাভ বা শুড হ্যাভ, দেন কি ভার্বের ভি3 নিব। ভাই ভি3 কি, এই যে ভি1 বলছিলাম। ওকে, ভি1, এই যে ভি1 এর 3 নাম্বার ফর্ম এটা। ওকে, তাহলে আমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের রুল নাম্বার 5 কমপ্লিট, অর্থ সেম। যদি তুমি আসতে তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম, তোমার সাথে টাইম পাস করতাম, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের এইভাবে হয়ে যায়। তাহলে আগের পর্বে পার্ট 1 থেকে কমপ্লিটিং সেন্টেন্সের 1 মার্ক কমন, পার্ট 2 থেকে কমপ্লিটিং সেন্টেন্সের আরেক মার্ক কমন। এসএসসি ব্যাচ 2024 তোমার জন্য ইংরেজি দ্বিতীয় পত্রে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু 2 মার্ক কমন দেখলাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই তোমরা আমাদের পেজ জেনজি এডুকেশন কেয়ার ফলো করবা, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা পরীক্ষা দেবে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। তো এই আশা তোমরা সফল হবে,
পরীক্ষা তোমাদের সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।